হিসেবে সে সুপার, বাট নট হাজবেন্ড ম্যাটেরিয়াল। হাজবেন্ড ম্যাটেরিয়াল কেন মনে হচ্ছে হাজবেন্ড ম্যাটেরিয়াল? হাজবেন্ড ম্যাটেরিয়াল না, কারণ সে তো ইতিমধ্যে তার দুটা ওয়াইফকে ডিভোর্স দিয়ে দিয়েছে। সো যারা হয় কি ক্যারিয়ার দিকে খুব ফোকাসড, হয়তো ফ্যামিলিটা মানে মেনটেন করতে পারে না। বাট আমরা দেখি যে ইন্ডিয়ান যে শাহরুখ খান, দেন তামিল অ্যাক্টার্স, তারা কিন্তু আপনার সংসারও ম্যানেজ করে, আবার ফিল্মও হিট। সো আমি মনে করি যে সাকিব খান মুভিতেই ভালো করেছে, পার্সোনাল লাইফে সে পার্টনারশিপ নিতে চাচ্ছেন? না, সে পার্সোনাল শাহরুখ লাইফের খান জন্য এর সাথে যদি আপনার মুভি প্রপোজাল আসে, আচ্ছা। আরেকটু জাহিদ খান ভাইয়া আমার পরিচিত, তার সাথে আমার দেখা হয়েছে, কথা হয়েছে। সে মানে খুবই ভালো একজন মানুষ। তার সাথেও অ্যাক্টিং এর অফার আসলে করবো। আরেকটা ব্যাপার জানতে চাই আপু, আপনার হাতের ঘড়িটা খুবই সুন্দর। জি, জি। এই ঘড়িটা যদি কখনো প্রপোজাল দেওয়া হয় যে দুইজন লোকের মধ্যে একজনকে দিতে হবে, সেক্ষেত্রে অপু বা বুবলি দুইজন থেকে একজন আপনি কাকে ডিসাইড দিবেন, মানে দিবেন আর কি? আমি তো অপুকে দিব, আমার অপুকে অনেক ভালো লাগে। বুবলিকে আমার তো ভালো লাগে না। কেন কেন ভালো লাগে না, আমার তাকে নায়িকা মনে হয় তাকে মনে হয় না। বুবলি মনে হয়? বুবলিকে নায়িকা মনে হয়। কি মনে হয়? আমার বুবলিকে মানে গ্ল্যামারাস লাগে না, অপুকে লাগে। সে মানে এখন হয়তো করছে না, বাট যখন করেছে সাকিব খানের প্রিভিয়াস মুভিগুলো দেখলে আমরা দেখতে পাই যে খুবই তাদেরকে ভালো মানাতো। আমার কাছে পার্সোনালি অপু সাকিবকে ভালো লাগে। আচ্ছা, বিদ্যা সিনহা মিম বা পরিমণি পূজাচেরি, তো আপনার কাছে এদের কি সবাইকে আপনার পছন্দের, নাকি আপনার দিক থেকে কে কতটুকু? আমার পরিমণিকে খুব ভালো লাগে, সে অনেক সুন্দরী, আচ্ছা, দেখতে বিদ্যা খুবই সিনহা মিম সুন্দর। বা পূজাচেরি? মিম মডেল হিসেবে ওকে, বাট নায়িকা হিসেবে এতটা ভালো লাগে না। পূজাচেরি চলছে। জড়িয়ে ধরেছে এটা খারাপ কিছু না। যখন আমরা একটা ইন্ডাস্ট্রিতে কাজ করি, তখন আমাদের সবার সাথে ভালো ফ্রেন্ডশিপ থাকে। তো সেই ফ্রেন্ডশিপের খাতিরে হয়তো জড়িয়ে ধরেছে। আমার মনে হয় না পরীর বুবলিকে জেলাস করানোর জন্য সাকিবকে জড়িয়ে ধরার প্রয়োজন আছে। কারণ পরিমণি সবসময় ভাইরাল টপে থাকে। সামনের দিকে। আচ্ছা, আপনি এই যে বললেন যে ভাইরাল হওয়ার জন্য হচ্ছে অনেক নায়িকারা সাকিব খানকে বিয়ে হ্যাঁ। করতে বলেছে। তো আপনার এই যে আপনি আজকে যেই স্টেটমেন্ট গুলো দিচ্ছেন বা ইয়েগুলো দিচ্ছেন, এগুলো বিয়েতে হলেও কিন্তু ভাইরাল হবে। আপনার তো আমি জানি না কি হবে, আমি অনেস্ট কথা ভাইরাল বললাম। জিনিসটাকে আপনি কিভাবে দেখেন? ভাইরাল জিনিসটা যে খুব খারাপ বিষয়টা এরকম না। একদিক থেকে ভালো, আরেক দিক থেকে যে যখন একটা মানুষ নেগেটিভ ভাবে ভাইরাল হয়, তখন তার লাইফে প্রবলেম হয়। লাইফে প্রবলেম হয়। হ্যাঁ। আচ্ছা, আপনি যে আজকে বুবলিকে নিয়ে যে স্টেটমেন্ট দিয়েছেন, এটা হয়তো বিভিন্ন মিডিয়া যারা এখানে আছে, এটার মাধ্যমে আপনার ভাইরাল হয়ে যাবে। তো আমার যেটা মনে হয়েছে, আমি তো মানে অডিয়েন্স হিসেবে তাকে দেখেছি, তো অডিয়েন্স হিসেবে আমার কাউকে ভালো লাগতে পারে, নাও লাগতে পারে। তো আমি আমার অনেস্ট রিভিউটা দিয়েছি। আচ্ছা, এর আগে কি আপনি কোনো এই যে বিউটি কন্টেস্টের মধ্যে বা রিয়েলিটি শোর মধ্যে অ্যাটেন্ড করেছিলেন? না, না, attend করা হয়নি। ফার্স্ট টাইম? জি, ফার্স্ট আচ্ছা, টাইম। এই কন্টে এই বিউটি ইয়াগুলো হয়, আপনার যে রিয়েলিটি শো গুলো হয়, এগুলোর মধ্যে কি কি হয় আপনি কি জানেন? জানি না, তবে কয়েকটা সম্পর্কে শুনেছি, মিস মিস ওয়ার্ল্ড, তারপর আর কয়েকটা সম্পর্কে শুনেছি যে হ্যাঁ, মিস ইউনিভার্স, যে তারা আগে থেকে সিলেক্ট করে রাখে। আমি জানি না আসলে কি হবে। আমার মনে হয় না এখানে এমন কিছু হবে, তারপরও দেখা যাক কি হয়। আপনি কি কোনো এখনো কিছু বলতে কোনো পারছি ওয়েব না। ফিল্ম বা এরকম কোনো কাজটাজ আপনার কাজটাজ নিয়ে যদি আপনি বলতেন? না, আমি ওয়েব ফিল্ম করা হয়নি, আমি মডেলিং করেছি। বিভিন্ন টিভি চ্যানেলে ফ্যাশন প্রোগ্রামে মডেল হিসেবে কাজ করা হয়েছে, অ্যান্ড ফটোশুট বেশি করা হয়েছে।